জলপাইগুড়িতে কালী পুজো দেখতে এসেছেন, অথচ এটাই জানেন না যে জলপাইগুড়িতে কোন মণ্ডপে কি থিমে পুজো হয়েছে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে জলপাইগুড়ির বিশেষ বিশেষ কিছু পুজো মণ্ডপের থিম আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই চলে আসলাম আমরা জলপাইগুড়ির উদয়ন ক্লাবের পুজোতে, যেটা হয় জলপাইগুড়ি এসি কলেজের মাঠে। কালী পুজোর ঠিক আগের দিন আমরা যে সময় মণ্ডপে গিয়ে পৌঁছেছিলাম তখন মায়ের মূর্তিটি আনা হয়নি, তাই তোমাদের সাথে মায়ের মূর্তিটি শেয়ার করতে পারলাম না। তবে মণ্ডপটি তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করলাম। পুরো মণ্ডপটি নারকেলের ছোবা, নারকেলের মালাই, চটের বস্তা আরো নানা রকম কিছু দিয়ে বানানো হয়েছে। তোমরা কিন্তু এই মণ্ডপে গিয়ে অবশ্যই একবার ঘুরে এসো। এরপর রাস্তার এই সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাসকালাই বাড়ির যুব কল্যাণ সমিতির পুজোতে। এখানকার থিমটা আমার সঠিক জানা নেই, তবে এখানকার মণ্ডপটা আমার ভীষণ ভালো লেগেছে এবং এই মণ্ডপটি যারা বাইরে থেকে দেখেই চলে যাবেন তারা বিরাট ভুল করবেন, কারণ ভেতরে এত সুন্দর ডেকোরেশন এন্ড কারুকার্য করা হয়েছে যে চোখ ফেরানোর মতো না, এবং সাথে মায়ের মূর্তিটিও হয়েছে অপূর্ব সুন্দর। আপনাদের মধ্যে কেউ যদি এই পুজো মণ্ডপের থিম সম্পর্কে জেনে থাকেন তাহলে অনুরোধ রইল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। জয় শ্রীরাম! কি দারুণ লাগছে না রাম মন্দির সাথে রামের এই আলোকসজ্জাটা। আচ্ছা চলুন এবার আপনাদের নিয়ে যাব নেতাজি মডার্ন ক্লাবের পুজোতে। তবে আর বলবেন না, গিয়েই তো মনটা খারাপ হয়ে গেল, কারণ মণ্ডপের কাজ তখনও শেষ হয়নি। জোর কদমে মণ্ডপের কাজ চলছে, তাই আর ভেতরে প্রবেশ করতে পারলাম না। দূর থেকে দেখে যতটুকু বুঝলাম যে খড় দিয়ে মণ্ডপের কাজ করা হচ্ছে। আলোর উৎসব মানেই অসাধারণ আলোকসজ্জা, এবং এই অসাধারণ আলোকসজ্জা দেখতে দেখতেই আমরা পরবর্তী পুজো মণ্ডপে পৌঁছে গেলাম জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপে। সত্যি বলতে এখানে না আসলে তো জানতেই পারতাম না যে ফেলে দেওয়া কাচের বোতল দিয়েও এত সুন্দর পুজো মণ্ডপ তৈরি করা যায়। তবে ওই যে ব্যাড লাক, যখন আমরা গিয়েছিলাম তখনও মণ্ডপের উদ্বোধন হয়নি, তাই মণ্ডপের ভেতরটা এবং মায়ের মুখ আপনাদের দেখাতে পারলাম না। চলুন তাহলে এবার আপনাদের নিয়ে যাই আমাদের জলপাইগুড়ির অন্যতম এক সেরা পুজো মণ্ডপ দাদাভাই ক্লাবের পুজো মণ্ডপে। চলুন এখানকার লাইটিংটা দেখেই আগে মন ভরিয়ে নিন, তারপর না হয় দেখাচ্ছি এখানকার অসাধারণ পুজো মণ্ডপটি। দাদাভাই ক্লাবের কালী পুজো প্রতি বছরই অসাধারণ এক থিমে তারা পুজো করে থাকেন, এবং এবছর তাদের থিম রয়েছে জয়পুরের শীষমহল। মণ্ডপটি তৈরি হওয়ার সময় একবার দেখতে এসেছিলাম, তখন বুঝতে পারিনি যে তৈরি হওয়ার পর এত সুন্দর লাগবে মণ্ডপটি দেখতে। পুরো কাঁচ দিয়ে তৈরি এই মণ্ডপের ভেতরের সজ্জা দেখলেও তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। মায়ের মূর্তিটির দিক থেকে তো চোখ সরানোই যাচ্ছে না, রয়েছে মায়ের সাথে ডাকিনী যোগিনীও। এবং কালী পুজোর আগের দিন থেকেই দাদাভাই ক্লাবের এই মণ্ডপ দর্শনে লোকের ভিড় যেন উপচে পড়ছে। এবং আজকের মতো শেষ যে পুজো মণ্ডপ আমি তোমাদের দেখাবো সেটি সম্পর্কে আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে, কারণ এই মণ্ডপ অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়ে গিয়েছে। হ্যাঁ, সবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়ি গোমস্ত পাড়ার নবারুণ ক্লাব ও পাঠাগারের পুজো মণ্ডপে, যেখানকার এবছরের থিম রয়েছে রামেশ্বরমের রামনাথ স্বামী টেম্পল। সবার প্রথমে করিডোর দিয়ে ঢুকেই তোমরা রাস্তার দুপাশ দিয়ে বিভিন্ন রকম ফটো ফ্রেম দেখতে পাবে, যার মাধ্যমে তোমরা রামনাথ স্বামী টেম্পলের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এবং ভেতরে ঢুকতেই তোমাদের মনে আলাদা রকম একটা ফিল কাজ করবে, মনে হবে যেন সত্যিই তোমরা কোনো মন্দিরে প্রবেশ করছো। এই শিব মূর্তি নাকি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরাম, এবং শিব মূর্তির পেছনে রয়েছে মাতা পার্বতী, এবং এই ভাসমান শিলাটি নাকি সেই শিলা যেটি রামশিলা নামেও পরিচিত। আসল রামেশ্বরম মন্দিরটি যেন সাক্ষাৎ তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। এই মণ্ডপটি আমাদের প্রত্যেকের কাছেই যেন এক নতুন রকম অভিজ্ঞতা। সত্যি বলতে অনেক কিছু জানার এবং বোঝার রয়েছে এই মণ্ডপটি থেকে, এবং ইতিমধ্যেই নবারুণ সংঘের এই পুজো মণ্ডপ প্রত্যেকের কাছে কতটা জনপ্রিয়তা লাভ করেছে তা মণ্ডপের ভিড় দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটি মণ্ডপ দেখে ফেরার পথে দেখলাম কিছু ক্লাবের ঠাকুর সেদিনও ধুমধাম করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং রাস্তার মাঝেই ঢাকিরা দেখাচ্ছে তাদের অসাধারণ প্রদর্শনী। আরও অনেক ভালো ভালো পুজো হয়েছে জলপাইগুড়িতে, যেগুলো আমি কভার করে উঠতে পারিনি। তবে আজকের আমার দেখানো এই পুজো প্যান্ডেলগুলোর মধ্যে আপনাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু। এবং আপনারা কোন কোন পুজো দেখলেন বা কোন কোন পুজো দেখার প্ল্যান করছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আপনারা সকলে কালী পুজো খুব ভালোভাবে কাটান। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।